বোনেরা প্রতিদিন 200 বার এই জিকির পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ তার হাজত পূর্ণ করতেই থাকবে। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমলের সাথে আল্লাহ পাকের সম্পর্ক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতারাও দুরূদ শরীফ পাঠ করে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, হ্যাঁ মহিলা মা বোনেরা, যদি প্রতিদিন সকাল সন্ধ্যা 200 বার এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দিবে, দুশ্চিন্তা দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, মনের আশাগুলো পূর্ণ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করে। আল্লাহর হাবিব বলেন, যারা দুরূদ শরীফ পাঠ করে, যে কোনো প্রান্ত থেকে দুরূদ শরীফ পাঠ করলে ফেরেশতারা সোমবার দিন, বৃহস্পতিবার দিন, এই 2 দিন জিকিরগুলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা শরীফের মধ্যে পৌঁছায় দেয়। যে ব্যক্তি জিকির করে তার নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। আবার অন্য হাদিসের মধ্যে আছে, একদল ফেরেশতা তামাম দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে, যখন কোন মুমিন বান্দা বান্দি দুরূদ শরীফ পাঠ করে, মুহূর্তের মধ্যে দুরূদগুলো বিশ্বনবীর রওজা পাকের মধ্যে পৌঁছে দেয়, তার নাম ঠিকানা সব সহ। আবার আল্লাহর হাবিব বলেন, যারা টাকা খরচ করে, পাসপোর্ট করে, ভিসা করে, দেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে কষ্ট করে আমি নবীজির রওজা পাক পর্যন্ত আসবা, আমার রওজা পাকের সামনে দাঁড়াইয়া যখন আমি পয়গম্বরে সালাম দাও, আমি পয়গম্বর রওজা পাকে তাইকা সালাম শুনতে পাই। মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিআতুহু। যখন কোনো আমার উম্মত আমার রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমার উপরে দুরূদ পড়ে, আমি নবী দুরূদ শুনতে পাই, যে সালাম দেয় আমি পয়গম্বর সালামের জবাব দিয়ে থাকি। আহারে, রাসূলের রওজা পাকের সামনে গেলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বললে এমন একটা মানুষ নাই রে যার চোখ দিয়ে পানি আসে না। যদি বলি হাজি চোখের পানি ছাড়িয়ে কেন কান্দা, বলে হুজুর এই তো নবী পাকের রওজা, আমি চক্ষু বন্ধ করে যখন পয়গম্বরের উপরে দুরূদ পড়ি, আমার চোখের মধ্যে পয়গম্বর বাসে রওজা পাকে নবী জিন্দা বসে বসে আমার সালামের জবাব দেয়। কি করুণ দৃশ্য! এই জন্য সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সন্ধ্যাবেলা মাগরিবের পর 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, মাগরিবের পর পাঠ করতে না পারলে এশার পর দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী রাসূলের উপরে দুরূদ পড়েন, অর্থাৎ রহমত প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে আমাকে তত বেশি কাছে পাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি কাছে পাবে। এই জন্য দুরূদ শরীফটা বেশি বেশি পাঠ করবে। দুরূদের অনেক ফজিলত আছে। আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি।
উনি তার সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। যেতে যেতে লম্বা পথ, মরুভূমির মধ্যে আজানের সময় হয়ে গেল। মুরিদেরা বলে, ওগো আল্লাহর ওলি, নামাজের সময় হয়ে গেল, আমরা নামাজ আদায় করে নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ আদায় করো। অনেকে বলে, হুজুর ওযু নাই, পানি নাই, ওযু করবো কি দিয়া? পানির ব্যবস্থা করেন। কেউ কেউ বলে গোসল করব কেমনে, পানি নাই। কেউ বলে পান করব কি, পানি নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলল, টেনশন করবা না, অপেক্ষা করো, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি নাকি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি কূপ তালাশ করতেছেন, কোনো কূপের সন্ধান পেল না। হঠাৎ করে দূরে একটা কূপ দেখা যায়, কূপের কাছে গেল, কিন্তু কূপ তো পাইল, কিন্তু পানি এমন নিচে উঠাইবার মতো কোনো বান্ড নাই। পানি উঠাবে কিভাবে? উঠাইবার মতো কোনো বান্ড নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে শুধু ঘুরতেছেন, চিন্তা করে কেমনে পানি উঠাবো। অনেক দূর থেকে একটা বালিকা মেয়ে, নাবালিকা মেয়ে, ছোট্ট মেয়ে দৌড়াইয়া এসে বলে, আল্লাহর ওলি গো, আপনি কূপের পাশে কেন ঘুরতেছেন? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মারে তোরে বললে সমাধান হবে না। মেয়েটা বলে, বলেন না দেখি, কোনো উপকার করতে পারি নাকি? আল্লাহর ওলি বলে, না, তোমারে বললে কোনো লাভ হবে না। মেয়েটাকে বলেন না দেখি, কোনো ফায়দা হয় নাকি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে তাহলে শোনো, আমরা ওযু করব, পানি নাই, পান করব, পানি নাই। যাই একটা কূপ পাইলাম, পানি উঠাইবার মতো কোনো বান্ন নাই। কেমনে পানি উঠাবো? এই কূপের পানি অনেক নিচে। মেয়ে কই, আপনারা একটু দূরে যান, আপনারা টেনশন করবেন না, ব্যবস্থা করতেছি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি একটু দূরে গেলেন। ওই মেয়েটা কূপের পাশে ঘুরতেছে, কি যেন পরে একটু থুতু নিক্ষেপ করেছে, 3টা গুরুন্ডি দিয়েছে, কি যেন পরে কূপের মধ্যে বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করতে দেরি, মুহূর্তের মধ্যে কূপের পানি নিচ থেকে লাফ দিয়া উপরে উঠা গেছে। মেয়েকে আল্লাহর ওলি গো, যত খুশি পানি পান করেন, ওযু করেন, গোসল করেন, বান্য পরিপূর্ণ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে বলে, মারে কি এমন আমল করেছো, কি পরিয়া ফু দিলা? মানুষ আমার এত বড় ওলি জানে, কিন্তু আমার ওই ক্ষমতা নাই, তুমি কেমনে পারলা? মেয়ে বলতে চায় না। মেয়ে আমার তো তেমন আমল নাই, ছোট মানুষ, আমি আর কি আমল করতে পারি? আল্লাহর ওলি বলে, মারে বল। এবার মেয়েটা বলে, আল্লাহর ওলি গো, আমার তেমন কোনো আমল নাই। আমার মা বলেছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা, মাঠে ঘাটে বকরি বেড়া দুম্বা ছড়াই, মায়ে কয় দুরূদ পাঠ করবা, বাঘের আক্রমণ থেকে আল্লাহ তাআলা বকরিকে হেফাজত করবে। এই দুরূদ বেশি বেশি পাঠ করি, এত পরিমাণ দুরূদ পাঠ করি, পড়তে পড়তে জবান এত দামি হয়ে গেছে, ওগো আল্লাহর ওলি, এই জবান দিয়ে এখন যা বলি তাই হয়ে যায়। আমি তেমন কিছু পড়ি নাই, 3বার দুরূদ পড়ে ফু দিয়েছি, মুহূর্তের মধ্যে কূপের নিচ থেকে পানি উপরে চলে আইছে। সুবহানাল্লাহ। এই জন্য আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, দুরূদের যেহেতু এত পাওয়ার নিজের চোখে দেখলাম, তাই দুরূদের উপরে একটা কিতাব লিখবো, দালাইলুন নবী। দালাইলুন নবী নামক একটা কিতাব লিখছে, আর একটা দালাইলুল খায়রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, মহিলা মা বোনেরা, সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, রাত্রেবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দৈনিক 200 বার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার হাজতগুলো পূর্ণ করে দিবে। দৈনিক 200 বার জিকির করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবে।